কবর পরকালের প্রথম ঘাঁটি। যে ব্যক্তি ভালো আমল করবে এবং আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য প্রস্তুতি নিবে, কবর তার জন্য শান্তি ও আনন্দের ঘর হবে। আর যে ব্যক্তি খারাপ কাজ করবে, আল্লাহর আনুগত্যের ব্যাপারে ত্রুটি করবে, কবর তার জন্য ভীতি ও অন্ধকার ঘর হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কবর পরকালের প্রথম ঘাঁটি। কেউ যদি এর থেকে মুক্তি পায় তাহলে পরবর্তী ঘাঁটির জন্য সহজ হবে। আর যদি কেউ কবর থেকে মুক্তি না পায় তাহলে পরবর্তী ঘাঁটির জন্য কঠিন হবে। তিরমিজি হাদিস 2308 নম্বর আয়াত। কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা। কবরের প্রথম প্রহর কেমন হবে? সাহাবী বারা ইবনে আযেব রাদিয়াল্লাহু তিনি বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আনাস গোত্রের এক ব্যক্তির জানাজায় শরীক হওয়ার জন্য রওনা হয়ে কবরের কাছে গেলাম, কিন্তু তখন কবর খনন শেষ হয়নি। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে পড়লেন। আমরাও তার চারদিকে নীরবে বসে পড়লাম, যেন আমাদের মাথার ওপর পাখি বসে আছে। তখন তার হাতে ছিল একখানা লাঠি, দিয়ে তিনি মাটিতে আছর কাটলেন। অতঃপর তিনি মাথা তুলে 2 বা 3 বার বললেন, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাও। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে কবরের আযাব থেকে মাফ করুন, ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।